হাই, আমি আলিমুদ্দিন শেখ। আপনারা দেখছেন মুভি সিম্পলিফাইড। আজকে আলোচনা করব রিসেন্ট রিলিজ হওয়া তামিল মুভি মহারাজা। সিনেমাটা ডিরেক্ট করেছে নিতিলান স্বামীনাথন। এই সিনেমার স্টোরি ও স্ক্রিন প্লে লিখেছে নিতিলান স্বামীনাথন। সিনেমার মুখ্য চরিত্রে রয়েছে বিজয় সেতুপতি অ্যাজ মহারাজা। মুভিতে অ্যান্টাগনিস্ট সেলভামের চরিত্রে রয়েছে অনুরাগ কাশ্যপ। এটা বিজয় সেতুপতির 50তম মুভি। আর সিনেমার গল্প যদি একটু ছোট করে বলি, সিনেমার শুরুতে দেখতে পাই বিজয় সেতুপতির ক্যারেক্টার মহারাজা একটা সেলুনে কাজ করে। তার একটা মেয়ে আছে। দুর্ভাগ্যবশত তার স্ত্রী একটি লরির বেপরোয়াভাবে চালানোর ফলে তাদের বাড়িতে ঢুকে যায় এবং তার স্ত্রী সেলভি মারা যায়। ভাগ্যক্রমে তার মেয়ে জ্যোতির গায়ের উপর একটা লোহার ডাস্টবিন চাপা পড়ায়, সে বেঁচে যায়। সেই থেকে বাবা মেয়ে সেই লোহার ডাস্টবিনটাকে প্রতিমা হিসাবে শ্রদ্ধা করে এবং আদরের সাথে নামকরণ করেছে লক্ষ্মী, এবং তারপর থেকে লক্ষ্মী তাদের বাড়ির একজন ফ্যামিলি মেম্বার হয়ে ওঠে। এরপর মহারাজের মেয়ে জ্যোতি স্পোর্টস ক্যাম্পের জন্য 7 দিনের জন্য অন্য শহরে চলে যায়। তখন তাদের বাড়িতে 3 জন ডাকাত এসে বাড়ি তছনছ করে এবং ওই লক্ষ্মী নামক ডাস্টবিনটা চুরি করে নিয়ে চলে যায়। এরপর মহারাজা পুলিশের কাছে কেস ফাইল করতে যায় যাতে তার মেয়ে জ্যোতি বাড়ি ফিরবার আগে লক্ষ্মী খুঁজে পাওয়া যায়। মহারাজার এই কথা শুনে তার উপর পুলিশরা হাসতে থাকে এবং ঘুষের বিনিময়ে তারা লক্ষ্মী খুঁজতে রাজি হয়। এই পর্যন্ত সিনেমা আমাদের উপরে প্রশ্ন ছুড়ে দেয়, কে এই লক্ষ্মী চুরি করেছে, নাকি এর পেছনে আরও কোনো বড় ঘটনা লুকিয়ে আছে। জানতে হলে 2 ঘন্টা 21 মিনিটের টান উত্তেজনায় ভরা মহারাজা মুভিটা দেখতে হবে। এই সিনেমায় প্রচুর পজিটিভ দিক আছে, নেগেটিভ দিক নেই বললেই চলে। এই সিনেমার যে জিনিসটা আমার সবথেকে ভালো লেগেছে সেটা হলো এই সিনেমার স্ক্রিন প্লে। এই সিনেমার ডিরেক্টর নিতিলান স্বামীনাথন এই সিনেমার স্ক্রিন প্লে লিখেছে। একটা সাধারণ রিভেঞ্জ স্টোরিকে যেভাবে তার অসাধারণ দক্ষতার সহিত এটাকে মারাত্মক স্ক্রিন প্লেতে কনভার্ট করেছে, হ্যাটস অফ। সিনেমার শুরুর দিকে আমাদের একরকম ভাবায়, তারপর সেটা ভুল প্রমাণিত করে আমাদের অন্য একটা অ্যাসপেক্ট ভাবতে বাধ্য করায়, বাট ক্লাইম্যাক্সে এসে আমাদের সমস্ত অনুমান ভঙ্গ করে আমাদের তাজ্জব করে দেয়। দিস ইজ দ্য পাওয়ার অফ স্ক্রিন প্লে। আর ডিরেক্টর নিতিলান স্বামীনাথন যেভাবে প্রেজেন্ট ও পাস্ট দুটো টাইম লাইন নিয়ে খেলেছে, একদম কনফিউজ করে দেওয়ার মতো। সিনেমা শেষ না হওয়া পর্যন্ত আমরা কিছু গেস করতে পারি না। সিনেমার শুরু থেকে আমাদের সব কিছু গিভ অ্যাওয়ে করে দেয়, আমাদের চোখের সামনে থাকার পরেও সেগুলো নোটিস করতে পারি না, কারণ সিনেমাটা আমাদেরকে এতটা ইনভেস্টেড করে দেয়, আমরা এর ফ্লোতে চলতে থাকি। এর জন্য ডিরেক্টর নিতিলান স্বামীনাথনকে কুর্নিশ জানায় তার এই ব্রিলিয়ান্সের জন্য। এই সিনেমাতে প্রত্যেকটা অ্যাক্টর খুব ভালো পারফরমেন্স দিয়েছে। একজন সাধারণ বারবারের চরিত্রে বিজয় সেতুপতি অসাধারণ, শক্তিশালী ভিলেনের চরিত্রে অনুরাগ কাশ্যপ মারাত্মক। আমি অনুরাগ কাশ্যপকে একজন ফাইনেস্ট ডিরেক্টর হিসাবে জানি, বাট সে এইরকম একটা গুরুত্বপূর্ণ চরিত্রে এত ভালো একটা পারফরমেন্স দেবে ভাবতে পারিনি। নটরাজন সুব্রমণিয়াম যেভাবে একজন টিপিক্যাল পুলিশ অফিসার থেকে তার ক্যারেক্টারের ট্রান্সফরমেশন ঘটিয়ে একজন ক্যাপাবেল পুলিশে পরিণত হয়, দেখবার মতন। এই সিনেমার স্টোরি টেলিংকে এঙ্গেজিং করতে এই সিনেমার এডিটিং ভীষণভাবে সাহায্য করে। এই সিনেমার এডিটর ফিলোমিন রাজ সেটা খুব ভালোভাবে করেছে, যে এর আগে লিও, বিক্রম, কাইতি, মাস্টার এই সব মাস্টার ক্লাস মুভির এডিটর ছিল। এই সিনেমার টুইস্টটা আমাকে কিছুটা 2003 সালের ওল্ড বয় মুভির কথা মনে করাচ্ছিল, বাট মহারাজা মুভির টুইস্টটা আরও বেশি এফেক্টিভ। হাইলি রেকমেন্ডেড মুভি ফর এভরিওয়ান, জাস্ট ওয়াচ ইট। যারা মুভিটা দেখেছো কমেন্ট করে জানাতে পারো কেমন লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে পরের ভিডিওতে।